পাতলা দুধ, এই দুধটা আমি এখানে দিয়েছি, দিয়ে তার সাথে আমি এই যে 1 বাটি পাউডার দুধ দিয়েছি, যাতে আমার এটা করে যে এটা হচ্ছে আমার পাউডার দুধ 1 বাটি দিয়েছি। এটাকে ভালো করে মিক্স করে নেবো আমি। মানে এটা আমার কি বলে ক্ষীর বানিয়ে নেবো পুরো। যেহেতু আমি ছানার কেক, মিল্ক কেক হয় যেটা, সেটারই কেক, কিন্তু এটা আমি উপরে কেকটা বানিয়ে এই ক্ষীরটা উপরে দিয়ে দেবো। এটাতে আমি একটু এলাচ গুঁড়ো দিলাম যাতে মানে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো দেখুন আমি এবার নাড়িয়ে এটাকে একদম ঘন করে দেবো। যেহেতু পাউডার দুধ দিয়েছি, তো গ্যাসটা খুব কম করে রাখতে হবে, না তো তলায় লেগে যাবে। ঠিক আছে, আর চিনিটা খুব মানে বুঝে দিতে হবে, যেহেতু দুধে চিনি আছে, পাউডার দুধে। নাড়াতে হবে প্রচুর, যেহেতু পাউডার দুধ তাই আমি কম করেই চিনি দেবো। পাউডার দুধে তো চিনি থাকে, তাই আমি একটু কম করে চিনি দিলাম, দিয়ে নাড়াবো। মানে চিনিটা একটা জল বেরোবে, এবার ভালো করে নাড়াতে থাকবো। কেউ যদি বেশি মিষ্টি খান তা আর একটু দিতে পারেন। আমি খুব বেশি মিষ্টি করব না, যেহেতু ওনাদের সুগার আছে, তাই আমি বেশি মানে মিষ্টি দেব না। ঠিক আছে, হ্যালো গাইস, এই হচ্ছে আমার মিক্সি বড় বাটি নিয়েছি। এই যে 1 কাপ ছানা আমি দিয়ে দেবো এর মধ্যে, ঠান্ডা ছানা, গরম না। ঠিক আছে, 1 বাটি সুজি নিয়েছি, দিয়ে দেব। আমি একই রকম মাপ নিয়েছি, কোনো মাপটা এদিক ওদিক করিনি। আর 1/2 বাটি ময়দা হয়ে গেল। এটা বেকিং সোডা, এটা খাওয়ার সোডা। এবার এই জিনিসগুলো আমি মিক্সিতে ঘুটাবো। আপনারা বলতে পারেন যে এইগুলো দিলে মিক্সিতে ঘুটবে কী করে, টাইট হয়ে। তার মধ্যে আমি অল্প দুধ দেবো যদি মনে হয়। হচ্ছে চিনি, এই চিনিটা আমি আগে তো আমি মানে এটা করে রেখেছি দুধটা, তাই আমি চিনিটা কম দিচ্ছি। এই সব জিনিসগুলো আমি এবার ভালো করে ঘুরিয়ে নেব। যেহেতু এটা নিরামিষ হচ্ছে, পুরোটাই আমি নিরামিষ করছি, এর মধ্যে কোনো ডিম নেই, শুধু ছানা দিয়ে আমি করছি। কেমনভাবে করছি আপনারা দেখুন। আমার ব্যাটারটা হয়ে গেছে, ব্যাটারটা দেখুন এইরকম ঘন থাকবে। এবার আমি একটা পাত্রতে ঢেলে বসিয়ে দেবো। এই হচ্ছে আমার কেকের পাত্র। আমি আরেকটা কথা বলি, এই কেকটা বানানোর জন্য এইরকম পাত্র দরকার, মানে যার নেই তার চাপ নেই। কারণ কি, স্টিলের বাটিতে হবে, যেহেতু আমি জলের ওপরে করব কেকটা। স্টিলের বাটি থাকলেও চলবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি তেল ব্রাশ করব, একটা পেপার দেব। আমি এই যে জল বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে করব বলেছি, জল বসিয়েছি। এটা ফ্রি হিট করার জন্য আমি ঢাকা দেব। কেকটা বসিয়ে দিয়েছি, কেন আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিল, তাই তোমাদের দেখাতে পারিনি, সরি। তো পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাবো। এই যে আমি বসিয়ে দিয়েছি, আমার জল ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি। রসমালাই কেক আমার রেডি। কি আমার এই রসমালাই কেক খেতে চাও, প্লিজ কমেন্ট করো আমাকে। আর আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করো। চলো আমি পুরোটা ঢেলে দিই। রসমালাই কেক একদম পারফেক্ট হয়ে গেছে। আমি উপর থেকে একটু বাদাম কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ।